আজকে যে বাসর রাত, এই বাসর রাতে খাটের এই যে চাদর সেটাও পূরণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিসের সালাম দাও তুমি? এগুলো সালাম আমি মানি না। তুমি যাবা? হাত ধরে তা টানাটানি করো, তুমি একটা ভিন পুরুষ। হাজিবাড়ির পুত্রবধূ। আসলে আঙ্কেল আমার বুঝার ভুল হয়েছে। আরে কপাল, কি ঘরে এসে পড়লাম। বিছানার চাদরটা সেও ময়লা পুরান, বালিশের কভার সেও ময়লা পুরান, একটা নতুন চাদরও কিনতে পারেনি। এই ঘরে বউ হয়ে আসলাম আমি। ফুল দিয়া সাজাইতেও পারে নাই খাটটারে। আজকে যে বাসর রাত, এই বাসর রাতে খাটের এই যে চাদর সেটাও পুরনো, তারপরে এই যে বালিশের কভার সেটাও পুরনো। আমার বাবা মা যে কি দেখে বিয়ে দিল, ঘর একটা সেটাও ফুল দিয়ে সাজাতে পারে নাই। কি একটা জামাই দেখে বিয়ে দিছে, আমার কপালটাই খারাপ করে দিছে বুবে। ভালো লাগতেছে না। আর কখন যে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিসের সালাম দাও তুমি? এগুলো সালাম আমি মানি না। কি বলছেন এইসব? আমাদের ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে কেউ যদি সালাম দেয় তার সালামের জবাবটা নিতে হয়। আপনার সালামের উত্তর আমি কি দেব বলেন? আপনি এমন একটা পুরুষ মানুষ যে বিয়ে করছেন, বাসর ঘরে বউরে কিভাবে রাখতে হয়, কিভাবে সাজসজ্জা করতে হয়, এগুলো কিছুই করেন নাই। আপনারা দেখে কি মনে হয় জানেন? আপনি একটা জোগাড়। আপনি এরকম ভাবে ব্যবহার করতেছেন কেন? আপনার স্বামী হইয়া আমার সাথে ভদ্র এবং নম্রভাবে কথা হবে। আমি ভদ্রভাবে কথা বলতে পারবো না, ঠিক আছে? How dare you touch me? তোমার এত বড় সাহস, তুমি কিভাবে আমার গায়ে হাত দিচ্ছ? জানো তোমাকে এই ড্রেসে কি হট লাগতো? আমাকে সুন্দর লাগছে? কি পাগল ছাগলের মধ্যে পড়ছি আমি। ডোন্ট টাচ মি। অসহ্য লাগতেছে আমার। তোমাকে টাচ করলে কারো পারমিশন লাগে না আমার। আমি এলাকার বকাদের ছেলে, বুঝছো? আর আমার সামনে কারো কথা বলার মতন কারো সাহস হয় নাই, বুঝছো? তোমাদের মতো ছেলেদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তাই আমার সাথে যাবা তুমি? কি? আমার সাথে যাবা? চলো না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমার হাত ধরে টানাটানি করছে কেন? ভাই হ্যাঁ? তেমন কিছু না ভাই। তেমন কিছু না মানে? সে একবারের বউ, হাজিবাড়ির পুত্রবধূ, তার স্বামী আছে। তুমি হাত ধরে তার টানাটানি করো, তুমি একটা ভিন পুরুষ। তুমি তো এভাবে একটা নারীর হাত ধরে টানাটানি করতে পারো না। ভাই ভুল হয়েছে। ভুল হয়েছে মানে? আয় ছেলে, যাও যাও এখান থেকে। হাসিল কোথাকার, নামাজ নেই, বন্দিকে নেই, এই মাসের হাত ধরে টানাটানি। আঙ্কেল অনেকক্ষণ থেকে আমার এরকম ইন্টেনশন করতেছিল, আপনি এসে ভালোই হয়েছে। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। তুমি হচ্ছে হাজিবাড়ির পুত্রবধূ। আসলে আঙ্কেল আমার বুঝার ভুল হয়েছে। আমি বুঝতে পারি নাই যে এসব পোশাক আশাকে আসলে আমার ক্ষতি হয়ে যাবে। যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন আঙ্কেল। আরেকটা কথা শোনো, তোমার স্বামী একজন মাদ্রাসার ছাত্র, সে মাদ্রাসায় পড়াশোনা করেছে, সে 5 ওয়াক্ত নামাজি। তোমার তো ভাগ্য ভালো যে তার মতো একটা স্বামী তুমি পেয়েছো। তোমার স্বামী অনেক ভালো মানুষ, একজন খুব আদর্শবান ছেলে। তুমি যদি এই পোশাক পরে রাস্তায় বের না হতে, তাহলে কিন্তু এসব বখাটের ছেলেরা তোমাদেরকে টিস করতে পারতো না।
তোমরা বাড়ির ভিতরে থাকবে, পর্দানসীন হয়ে থাকবে। এখন তোমাকে আরেকটা কথা বলি, এই যে তুমি পোশাকটা পরে বের হয়েছো না, এই পোশাকটা পরা তোমার বৌমা ঠিক হয়নি। এই উদ্ভট পোশাক পরার কারণে এরকম বখাটে ছেলেরা তোমাদেরকে ইপটিজিং করতে সাহস পায়। বুঝতে পেরেছো বৌমা? বুঝতে পারছি আঙ্কেল, নেক্সট টাইম আর এরকমটা হবে না। আর যদি পর্দানসীন হয়ে চলতে, তাহলে ওরা তোমাকে ইপটিজিং করতে পারতো না। আর ইসলামী রীতিনীতি মেনে চলো বৌমা, তুমি তো একজন পরের বউ, তোমাকে ইসলামী রীতিনীতি মেনে চলাই উচিত বৌমা। সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম পোশাক আশাক পরবো না। আর আজকের পরে আমার স্বামীর কাছে যা ক্ষমা চেয়ে নেব। আমি ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো আঙ্কেল। ধন্যবাদ বৌমা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি যাই। যাও। আল্লাহ, কি হচ্ছে এসব? সামাজিক মূল্যবোধ, সামাজিকতা সবকিছু হারিয়ে যাচ্ছে কেমন যেন। আল্লাহ, তুমি এদেরকে হেদায়েত দান করো। আমিন। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় পাপ করছি, আমার স্বামীর সাথে অন্যায় করছি। আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো আল্লাহ। হে আল্লাহ পাক, আমি অনেক বড় অন্যায় করছি, তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে।